জীবনের লক্ষ্য কেউ নির্ধারণ করবে কিভাবে? জিজ্ঞাসা আমাদের। পথের দিশা পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের কলমে। নিউ ইয়র্কের একটি বিখ্যাত বইয়ের দোকান বার্নস অ্যান্ড নোবেলসে গেলেই দেখা যাবে গোল সেটিংয়ের বিষয়ে অনেক অনেক বই সাজানো রয়েছে। সত্যি বলতে কি, তা একদিকে ভালো, প্রত্যেকেরই জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। স্বামী বিবেকানন্দের মতে প্রত্যেকের নিজের চোখে যা শ্রেষ্ঠতম লক্ষ্য তাকে ধরে থাকতে হবে। তাহলে উপায় কি? প্রথমত, আমাদের একান্ত নিজস্ব একটি লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য স্থির করতে হলে তা নিয়ে পড়তে হবে, অনেকের কথা শুনতে হবে, কিন্তু শেষ অবধি দেখতে হবে হৃদয় সায় দিচ্ছে কিসে। ইচ্ছে তো অনেক কিছুই করে। আমি মানুষের ভালো করতে চাই, আমি ওই বিস্কুটটি খেতে চাই, ওই পার্কিং স্পটটি তোমায় না দিয়ে নিজে পেতে চাই, এই সবই বেশ মনে ধরে। বিবেকানন্দের মতে এই সব কিছুর মধ্যে শ্রেষ্ঠতম, উচ্চতম কোনটি, সেটিকেই ধরো। আমরা প্রায়ই দেখি এই লক্ষ্য পূরণের সঙ্গে অন্য মানুষেরাও জড়িয়ে আছে। সাধারণত এগুলি কেবলমাত্র কোনো একক ব্যক্তি মানুষে সীমাবদ্ধ থাকে না। তবে উচ্চ আদর্শের লক্ষ্যকে যে শুধুমাত্র সমাজসেবামূলক হতে হবে এমন নয়, তা শিল্প বা বিজ্ঞান চর্চাও হতে পারে। তবে লক্ষ্য একটি থাকা উচিত। ধরা যাক একজন বাইরে গিয়ে ট্যাক্সি নিল, চালক জিজ্ঞেস করলো কোথায় যাবেন। সে কি বলবে? এমনিই চালান গাড়িটা দেখি, তা নিশ্চয়ই বলবে না। অথচ আমাদের জীবনে কিন্তু আমরা এরকমই করে থাকি। জীবনে কোথায় চলেছ, লক্ষ্য কি, অর্থাৎ লক্ষ্য কি হওয়া উচিত, এই বিষয়ে যদি ভারতবর্ষে প্রশ্ন করা হয়, সেই সম্বন্ধে ছাত্রছাত্রীরা রীতিমতো বক্তৃতা দিয়ে দেবে। কিন্তু যদি বলা হয় অভিভাবকেরা লক্ষ্য বিষয়ে যা কিছু পাখি পড়া বুলি শিখিয়েছে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে ইত্যাদি, তার বাইরে তোমার কি ইচ্ছে, তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। তাদের কোনো দিন নিজেদের স্বপ্ন, ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ভাবতেই বলা হয়নি। কাজেই বিষয়টি ওই ট্যাক্সিতে উঠে এমনিই চালান গাড়িটা বলার মতোই। একটি গল্প আছে। একজন ঘোড়ার পিঠে চেপে টগবগিয়ে ছুটে যাচ্ছিল। একজন তাকে জিজ্ঞেস করলো, ও মশাই, চললেন কোথায় এত তাড়াহুড়ো করে? উত্তর এলো, আমি কি জানি, ঘোড়াটাকে জিজ্ঞেস করো। আমাদের জীবন ওই ঘোড়াটির মতো। যদি আমাদের না জানা থাকে আমরা কোথায় যাচ্ছি, তাহলে যেখানে পৌঁছাবো সেই জায়গা আমাদের কোনো দিনই ভালো লাগবে না, কারণ আমরা তো কখনো সেখানে যেতেই চাইনি। তাই অতি অবশ্যই নির্দিষ্ট লক্ষ্য থাকুক, তবে জীবনের লক্ষ্য হওয়া উচিত জ্ঞানোন্মেষ, ঈশ্বর উপলব্ধি। তা সে যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন। সবসময়ই মনে হয় এই যে বিশ্বের বিভিন্ন ধর্ম, বেদান্ত মানুষের স্বরূপ নিয়ে যা বলছে, এ যদি সত্য হয় তাহলে জীবনে এর চেয়ে বেশি আর কী বা পাওয়ার থাকতে পারে? আর যদি এসব সত্য না হয় তাহলে আর কী বা পাওয়ার আছে? কিছুই না। কাজেই জীবনের লক্ষ্য এমনই হওয়া উচিত। এই মুহূর্তে কেউ বলতেই পারে আমার শিক্ষা প্রয়োজন, আর্থিক অবস্থার উন্নতি প্রয়োজন, চাকরির প্রয়োজন, এই সবেরই আমার উপর দাবি আছে, আমাকে এরা টানছে। হ্যাঁ ঠিকই, ধর্ম, অর্থ, কাম এই সবেরই টান আছে, কিন্তু জীবনের সামগ্রিক চরম লক্ষ্য সবসময়ই জ্ঞানোন্মেষ হোক। এমনকি যদি কেবলমাত্র এটুকু নিজেকে আমরা মনে করিয়ে দিতে পারি যে বুদ্ধ বা বিবেকানন্দ যা চেয়েছিলেন আমিও তাই চাই, সেটিও এক বড় আশীর্বাদ। সেই পথ আমাদের সবার জন্যই উন্মুক্ত। মনীষীরা এই পথই চেয়েছিলেন এবং বলেছিলেন এটিই মানবতা। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনের লক্ষ্য হলো আমাদের অন্তর্নিহিত দেবত্বকে প্রকাশ করা। এটি সহজ ও প্রত্যক্ষ। এটি কেবলমাত্র ধর্মের লক্ষ্য নয়, ধর্ম হলো সেখানে পৌঁছানোর পথ। জানি বা না জানি আমরা সেই উদ্দেশ্যেই চলেছি। যখন বলি আমি সুখে থাকতে চাই, আমি পূর্ণতা পেতে চাই, আমি সফল হতে চাই, তখন আমরা আসলে কি চাইছি? জ্ঞানোন্মেষ। হয়তো দুয়ের মধ্যেকার যোগাযোগ
এখনও চোখে পড়ছে না। যদি চোখে পড়ে তাহলে আমরা অধ্যাত্ম সন্ধানী, চোখে না পড়লে শুধুমাত্র বেঁচে আছি, জীবনটা কাটিয়ে দিচ্ছি, এই আর কি। সেই কারণেই শ্রী অরবিন্দ বলছেন, জীবন নিজেই যোগ। সত্যিই যদি গভীরভাবে জীবনকে জানা যায়, যদি দেখা যায় ব্যক্তিগত জীবনে কি ঘটছে এবং সভ্যতা কিভাবে এগোচ্ছে, তাহলে বোঝা যাবে জীবনই যোগ, একটি বিশাল মহাজাগতিক যোগ। কিছু সময় পেরোলে এই পদ্ধতিতে আমরা সাড়া দিই এবং বই পড়া, বক্তৃতা শোনা, জপ ধ্যান করা, দর্শন চর্চা, অধ্যাত্ম চর্চা ইত্যাদি সচেতনভাবে শুরু করি। তখনই নিজেকে অধ্যাত্ম সন্ধানী বলা সম্ভব। পুরোটাই আসলে অবিদ্যা মায়া থেকে বিদ্যা মায়ার দিকে যাওয়া, ভোগ থেকে অপবর্গের দিকে যাওয়া। ভোগ হলো জীবনকে আস্বাদন করা, অপবর্গ হলো আধ্যাত্মিক জ্ঞানোন্মেষের পথে যাওয়ার একটি সচেতন সিদ্ধান্ত। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।